আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে কাঁচা টমেটোর একটি রেসিপি শেয়ার করব। আশা করি সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে দিবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবেন। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব। আর তেল দেওয়া হয়ে গেলে তেলটা একটু ভালো মতো গরম হলে এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি একটু সামান্য ভেজে নেব, একদম লাল লাল করব না, সামান্য একটু ভাজা হলে পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে এক সাইডে একটু সাইড করে নেব। আর কড়াইটাকে এক সাইডে একটু কাত করে দেব যাতে তেলটা একটা সাইডে এসে জমা হয়। এখন আমি এখানে একটা ডিম ভেঙে দেব আর ডিমটাকে একটু নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। আর ডিমটা একদম আমি কড়া করে ভাজবো না, সামান্য একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচির সাথে মিলিয়ে তারপরে আরেকটু ভেজে নেব। তারপরে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। তারপরে আদা রসুনও একটু তেলে ভেজে নেব যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা টমেটো কুচি দিয়ে দেব। আর টমেটোগুলোকে আমি গোল গোল করে কুচি করে নিয়েছি। তারপরে সব কিছুর সাথে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে তারপর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব। সব কিছু দেওয়া হয়ে গেলে তারপরে ভালোভাবে নেড়েচেড়ে সব কিছুই একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে তারপরে একটু ভালোভাবে নেড়েচেড়ে দেব। তারপরে দেখা যাবে এখানে অনেকটাই পানি উঠে এসেছে। এখন আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব না, ঢাকনা ছাড়াই ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আর যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এর উপর দিয়ে পেঁয়াজ পাতা দিয়ে দেব। এটা কিন্তু পেঁয়াজের কলি না, আমরা বাজারে কিন্তু পেঁয়াজের কলি কিনতে পাই। আপনারা পেঁয়াজের কলিও দিতে পারেন, আমি ছাদে গাছ লাগিয়েছি, এটা পেঁয়াজের পাতা। তো পেঁয়াজ পাতা দিয়েও আমি 2 মিনিট সময় একটু ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে নেব। টমেটোগুলো যখন একদম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব। দেখতেই পারতেছেন আমার রান্না কিন্তু শেষ, এখন নামিয়ে নেব। আর আপনারা চাইলে কিন্তু ডিমের পরিবর্তে এখানে চিংড়ি মাছ বা অন্য কোনো মাছ দিয়েও টমেটোগুলোকে ভেজে নিতে পারেন। কাঁচা টমেটো ভাজা কিন্তু খেতে দারুণ লাগে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।